কবে যাবি এই স্লোগান নিয়ে সবাই মাঠে নামেন। যার যা কিছু আছে সবাই সব নিয়ে এই মুহূর্তে রুটে নামেন। হাতের কাছে যে যা পাইবেন সেটা নিয়ে মাঠে নামেন। বড় ছোট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এই সরকারের পতন যে কোনোভাবে যে কোনো মূল্যে ঘটাতেই হবে। যেই সরকার ছাত্র সমাজকে ধ্বংস করে দিতে চাচ্ছে, ছাত্র সমাজকে অলরেডি 148 জনকে হত্যা করা হয়েছে, 1070 জনকে আহত করা হয়েছে, ওরা হসপিটালে ভর্তি আছে। আর 25 জনেরও অধিক আমাদের বোনকে ধর্ষণ করা হয়েছে। এদের বিচার আমরাই করব, জনগণ করব। কোনো পুলিশ প্রশাসন দিয়ে কাজ হবে না। কেউ আইনের দোহাই দিয়ে কাজ করতে কোনো রকম আমাদেরকে নোয়াইতে পারবেন না। আইন আপনারা হাতে তুলে নিয়েছেন, এবার আমরা বাকিটা কাজ করব। আইনের গতিতে চলে এটা জানতাম, কিন্তু এখন দেখবেন আইন সাধারণ মানুষের গতিতে কিভাবে চলে। আমাদের তারেক রহমান বলে দিয়েছে, যার যা কিছু আছে সবাই হাতের কাছে যে যা পাইবেন তা নিয়ে সবাই মাঠে নামেন। সরকার পতনের ঘোষণা দিয়ে দিচ্ছে ইতিমধ্যে। আপনারা হয়তো অনেকেই জানেন না, অনেকেই জানেন। ছোট বড় সবাইকে মাঠে নামার জন্য আহ্বান জানাইছে। তো আমি বিএনপির পক্ষ থেকে সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বলবো যে ছাত্রদের পাশে, ছাত্রদের পক্ষে আপনারা এখনই সময় লেগে পড়েন। এই সময় আর কখনোই পাবেন না। আর এই সময় যদি আপনারা মাঠে না নামেন, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে বিপদ আসতে পারে। তাই সবাই সতর্ক থাকবেন, সবাই মাঠে নামবেন একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে। এই সরকারকে যে কোনোভাবেই হোক এই সরকারের পতন ঘটাতেই হবে। আর আমি এই কথাটা বলার কারণ হয়েছে, আমি কোনো আওয়ামী লীগ বিএনপি পছন্দ করি না। আমি একজন প্রবাসী, আমি রেমিটেন্স যোদ্ধা। আমার সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজকে 8 দিন হলো আমি দেশে যোগাযোগ করতে পারি না, কথা বলতে পারি না। আমি তাই ছাত্রদের পক্ষে আন্দোলন করব, ছাত্রদের পক্ষে আমি মাঠে নামব।